ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 26শে এপ্রিল 1968। আত্মিক বাচ্চারা, তোমাদের মনসা বাচা কর্মণা পাবন হতে হবে। বুদ্ধিতে বিকারী সংকল্প যেন না আসে। তা তখনই হবে যখন ভাই ভাই মনে করবে। বোন ভাই মনে করলেও ছি ছি হয়ে যায়। তাই তো বাবা বলেন যে ভাই ভাই মনে করো। আমি সব আত্মাদের হলাম বাবা, তোমরা সব আত্মাদের পড়িয়ে থাকি। ওম নমঃ শিবায়। অসীম জগতের বাবা বসে বাচ্চাদের বোঝান, প্রত্যেকটা কথা এক সীমিত জগতের হয় আর দ্বিতীয় অসীম জগতের হয়। এতটা সময় তোমরা সীমিত জগতে ছিলে, এখন অসীম জগতে রয়েছ। পড়াও হলো অসীম জগতের। অসীম জগতের বাদশাহীর পড়াশুনো, এর থেকে বড় পড়া আর কিছু হয় না। কে পড়ান? অসীম জগতের বাবা ভগবান। শরীর নির্বাহের জন্য সব কিছু করতে হবে, তবুও নিজের উন্নতির জন্য করতে হয়। অনেকে কাজ করেও নিজের উন্নতির জন্য পড়ে, সেটা হলো সীমিত জগতের কথা। এখানে অসীম জগতের কাছে অসীম জগতের উন্নতি হয়। বাবা বলেন, সীমিত জগতের আর অসীম জগতের দুই করো। বুদ্ধিতে মনে করো যে অসীম জগতের সত্যিকারের উপার্জন এখন করতে হবে। এখানে তো এই সব মাটিতে মিলে যাবে। যতটা তোমরা অসীম জগতের উপার্জনে জোর ভরতে থাকবে, সীমিত জগতের উপার্জনের কথাও বিনাশ হতে থাকবে। সবাই বুঝতে পারবে যে এখন বিনাশ হবে। বিনাশ কাছে আসলে তো ভগবানকে খুঁজবে। বিনাশ হয় তো নিশ্চয়ই স্থাপনাকারীও হবে। দুনিয়া তো কিছুই জানে না। তোমরা প্রজাপিতার বাচ্চারাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে এই পড়া পড়ছ। হসপিটালে স্টুডেন্টস থাকলে তো পড়ে, কিন্তু এই হসপিটাল তো হলো পৃথক। এই হসপিটালে তো এমনিতেও থাকে। শুরুর দিকে চলে এসেছিল তো তারা থেকে গেছে, এমনিই এসে গেছে, ভ্যারাইটি এসে গেছে। এমনও নয় যে সবাই ছোট ছোট বাচ্চাও নিয়ে আসে তোমরা বাচ্চাদের সামলাতে। এরপর তাদের মধ্যে থেকেও কত চলে গেল। বুলবুলের সাথে চড়ুইও তো ভাষায়, তাই না? সবই তো চাই। চড়ুই, বুলবুল, ময়না, দোয়েল সবই তো চাই, তাই না? বাগিচাতে পাখিও দেখো, ফুলও দেখো, কিভাবে টিকলু টিকলু করে। এ মনুষ্য সৃষ্টিও এই সময় এমনই। যখন বাবা বোঝান তো তোমরা জেনে যাও। আমরা তো একদমই জঙ্গলি বড় বড় অ্যাপস ছিলাম, জঙ্গলে জানোয়ারের মতো ছিলাম। কোনো সভ্যতা ছিল না। যাদের সভ্যতা ছিল তাদের মহিমা পূজা আদি করতে আর নিজেকে পাপী নীচ বলতে। নির্গুণ হারে কোনো গুণ নেই। যদিও যত বড় বড় মানুষই হয় না কেন, তারাও ফিল তো করবে। মনুষ্য ভগবান রচয়িতাকে না জানে তো সেই মানুষ কোন কাজের? তোমরা কোনোই কাজের ছিলে না। এখন তোমরা বোঝো যে বাবার তো হলো কামাল। বাবা তোমাদের বিশ্বের মালিক বানান। যে রাজত্ব আমাদের থেকে কেউই ছিনিয়ে নিতে পারে না, একটুও কেউ বিঘ্ন দিতে পারে না। কি থেকে কি হয়ে যায়। তো এমন বাবার ডাইরেকশানে শ্রীমতে চলা উচিত না? যদিও দুনিয়াতে কতই হাঙ্গামা গ্লানি আদি হয়, সে তো কোনো নতুন কথা নয়। 5000 বছর পূর্বেও হয়েছিল। শাস্ত্রতেও রয়েছে। বাচ্চাদের বলা হয়েছে যে এই শাস্ত্র যা ভক্তি মার্গে তৈরি হয়েছে তা এখন ছেড়ে দাও। তা তো আবারও ভক্তি মার্গে পড়বে। এই সময় তোমরা জ্ঞানের দ্বারা সুখধামে যাও। এর জন্য পুরো পুরুষার্থ করা উচিত। যতটা এখন পুরুষার্থ করবে তা কল্প কল্প হতে থাকবে। নিজের মধ্যে চেক করো, আমরা কতদূর পর্যন্ত উচ্চ হয়েছি।
এ তো প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারবে। যতটা ভালো পড়বে তো ওপরে যাবে। এ তো আমার থেকেও বেশি হুঁশিয়ার। আমিও হুঁশিয়ার হই। অল্পকালের সুখের জন্য কত পরিশ্রম করে। বাবা বলেন, কত বড় বাবা! সাকার বাবাও রয়েছে, তো নিরাকার বাবাও রয়েছে, দুজনে একত্রিত। দুজনে মিলে বলে, মিষ্টি মিষ্টি বাচ্চারা, এখন তোমরা অসীম জগতের পড়াকে বুঝে গেছো। আর তো কেউই জানে না। প্রথম কথা হলো আমাদের কে পড়ায়? ভগবান কি পড়ান? রাজত্বের পড়াশুনো। তোমরা হলে রাজ ঋষি না? তারা হলোই যোগী, যদিও ঋষি, কিন্তু সীমিত জগতের। তারা বলেও থাকে যে আমরা ঘর পরিবারকে ছেড়েছি। এটা কোনো ভালো কাজ করেছি কি? তোমরা ঘর পরিবার তখনই ছাড়ো যখন তোমাদের বিকারের জন্য বিরক্ত করে। তারা কি বিরক্ত হয়েছে? তোমাদের তো মার পড়ে, তখনই পালিয়ে যাও। এক এককে প্রশ্ন করো। কুমারীরা, স্ত্রীরা মার খেয়েছে, তাই তো চলে এসেছে। শুরুতে কত এসে গেছে। এখানে মিলত জ্ঞান অমৃত, তো চিঠিও নিয়ে এসেছিল। আমরা জ্ঞান অমৃত পান করার জন্য ওম রাধের কাছে যাই। বিষের ওপরে ঝগড়া শুরু থেকেই চলে এসেছে। এ বন্ধ তখন হবে যখন আসুরি দুনিয়ার বিনাশ হবে। এরপর আধা কল্পের জন্য বন্ধ হয়ে যাবে। এখন তোমরা বাবার থেকে অসীম জগতের প্রারব্ধ নিয়ে থাকো। অসীম জগতের বাবা সবাইকে অসীম জগতের প্রারব্ধ দিয়ে থাকেন। সেটা হলো আবার সীমিত জগতের প্রারব্ধ। এও শুধুমাত্র পুত্রদের বর্ষা মেলে, কন্যাদের নয়। এখানে তো বাবা বলেন পুত্র অথবা কন্যা দুজনেই হলে বর্ষার অধিকারী। ওই লৌকিক বাবার কাছে ভেদাভেদ থাকে, শুধুমাত্র পুত্রদের বর্ষা দিয়ে থাকে। স্ত্রীকে হাফ পার্টনার বলে, কিন্তু তাকেও ভাগ দেয় না। বাচ্চারাই সব নিয়ে নেয়। এখন গভর্নমেন্টের কাছে কে যাবে? বাবার বাচ্চাদের সাথে মোহ থাকে। এই বাবা তো নিয়ম অনুসারে সব আত্মাদের বর্ষা দিয়ে থাকেন। পুত্র বা কন্যা কোনো ভেদাভেদ নেই। তোমরা কত সুখের বর্ষা অসীম জগতের বাবার থেকে নিয়ে থাকো। তবুও পুরো পড়ে না, পড়াকে ছেড়ে দেয়। কন্যারা লেখে, বাবা এ আসে না। ব্লাড দিয়ে লিখেও দিয়েছে, বাবা তুমি ভালোবাসো বা মারো, তোমাকে আমরা কখনোই ছাড়ব না। ব্লাড দিয়ে লিখে পালনা নিয়েও আবার চলে যায়। বাবা বুঝিয়েছেন এসব হলো ড্রামা। কেউ আশ্চর্য হয়ে ভাবন্তিও হবে। এখানে বসে নিশ্চয় হয়। এমন অসীম জগতের বাবাকে আমরা কি করে ছাড়ব? বাবা তো পড়িয়েও থাকেন, গ্যারান্টি করেন আমি সাথে করে নিয়ে যাব। পাণ্ডব সেনার মুখ্য, তাই না? তোমরা শ্রীমতে চলো তো, আমি সবাইকে নিয়ে যাব। সত্যযুগ আদিতে এত সব ছিল না, এখন সঙ্গমে সব রয়েছে। কত মানুষ রয়েছে। সত্যযুগে তো অল্প হবে, এত ধর্মের কেউই থাকবে না। এর জন্য সমস্ত প্রস্তুতি চলছে। শরীর ছেড়ে শান্তিধাম চলে যাবে হিসাব নিকাশ যুক্ত করে। যেখান থেকে এসেছে ভূমিকা পালন করতে সেখানে চলে যাবে। সেটা হয় সীমিত জগতের নাটক, এ হলো অসীম জগতের নাটক। তোমরা জানো আমরা হলাম ওই ঘরের অধিবাসী, আর হলামও এক বাবার সন্তান। থাকবার স্থান হলো নির্বাণ ধাম, বাণীর ঊর্ধ্বে। সেখানে আওয়াজ হয় না। মানুষ মনে করে ব্রহ্মে লীন হয়ে যায়। বাবা বলেন আত্মা তো হলো অবিনাশী, তা কখনো বিনাশ হতে পারে না। কত জীব আত্মা রয়েছে, আত্মা হলো অবিনাশী। জীব দ্বারা পার্ট প্লে করে। সব আত্মারা ড্রামার অ্যাক্টার্স। থাকার স্থান হলো ব্রহ্মাণ্ড, সেটা হলো ঘর। আত্মারা ডিমের সমান দেখা যায়, তাই না? সেখানে
হলো থাকার স্থান। প্রত্যেক কথাকে ভালোভাবে বুঝতে হবে। না বুঝলে পরবর্তীতে গিয়ে নিজেই বুঝে যাবে। যদি শুনতে থাকবে তাহলে, ছেড়ে দিলে তখন কিছুই বুঝবে না। তোমরা বাচ্চারা জানো এই পুরনো দুনিয়া শেষ হয়ে নতুন দুনিয়া স্থাপন হয়। বাবা বলেন, কাল তোমরা বিশ্বের মালিক ছিলে, এখন আবার বিশ্বের মালিক হতে এসেছো। গীতও রয়েছে না যে বাবা আমাদের এমন মালিক বানান যে কেউ ছিনিয়ে নিতে পারে না। আকাশ জমি আদি সব কিছুর ওপরে আমাদের অধিকার থাকে। এখানে তো টুকরো টুকরো করে দিয়েছে। জলের ওপরেও ঝগড়া চলে। নিজের নিজের টুকরো টুকরো আলাদা আলাদা করে দিয়েছে। মনের মধ্যে কত শয়তানি থাকে। এই ব্রিটিশ গভর্নমেন্ট ঠকিয়েছে, কিন্তু কারো বুদ্ধিতে আসে না। তাদের আমদানি হয় অনেক, তো তাদের যুক্তির দ্বারা ছাড়ে না। না হলে তো প্রাইম মিনিস্টার কার কথা না শুনে? কুইনেরও শোনে না। এমন কখনো দেখেছ? কুইন বোঝে না যে এই ঠকায়, যে আমার কথাও মানে না। ভেতরে সবই হলো ঠক। এদের মতো কেউ ঠকাতে পারে না। এই দুনিয়াতে দেখো কি কি হয়, সব হলো মতলবের সাথী। সেখানে তো এমন হবে না। যেমন লৌকিক বাবা বাচ্চাদের বলে না যে এই ধন মাল সব কিছু তোমাদের দিয়ে যায়, তা ভালোভাবে সামলে রেখো। অসীম জগতের বাবাও বলেন, তোমাদের সব ধন মাল দিয়ে থাকি। তোমরা আমাকে আহ্বান করেছ পাবন দুনিয়াতে নিয়ে চলো, তো নিশ্চয়ই পাবন বানিয়ে বিশ্বের মালিক বানাবো না? বাবা কত যুক্তির দ্বারা বোঝান। এর নামই হলো সহজ জ্ঞান, সহজ যোগ। সেকেন্ডের কথা, সেকেন্ডে মুক্তি মেলে। এখন তোমরা কত দূরদর্শী বুদ্ধির হয়ে গেছো। এই চিন্তন হতে থাকে, আমরা অসীম জগতের বাবার থেকে পড়ছি। আমরা নিজেদের জন্য রাজ্য স্থাপনা করছি, তো তাতে আমরা উচ্চ পদ কেন পাবো না? কম কেন পাবো? রাজধানী স্থাপন হয়, তাতে সব ধরনের পদ থাকবে। দাস দাসীও অনেক হবে, তারাও অনেক সুখ পায়। সাথে মহলে থাকবে, বাচ্চা আদির দেখাশোনা করবে। কত সুখী হবে। শুধুমাত্র নাম হলো দাসী। যা রাজা রানী খায় তাই দাস দাসীও খায়। প্রজার মধ্যে তো মেলে না। এতটা মান হয় দাসীদের। এরপর তার মধ্যেও নম্বর অনুযায়ী হয়। কলিযুগে হয় অনেক, সত্যযুগে হয় এক। সবাই বিশ্বের মালিক হয়। দাস দাসী তো এখানেও রাজাদের কাছে থাকে। প্রিন্সেসের সভা যখন লাগে, তো নিজেদের মধ্যে মেলে, তো ফুল শৃঙ্গার করে মুকুট আদি সহিত হয়। এরপর তার মধ্যেও নম্বর অনুযায়ী বড় শোভনিক সভা লাগে। সেখানে রানীরা বসে না, তারা পর্দায় থাকে। এই সব কথা বাবা বসে বোঝান। তাকে তোমরা প্রাণদাতাও বলে থাকো। জীবন দান দিয়ে থাকেন। প্রতি মুহূর্তে প্রাণ ত্যাগ করার থেকে বাঁচিয়ে থাকেন। সেখানে মরার চিন্তা থাকে না। এখানে তো কত চিন্তা থাকে। একটু কিছু হলো তো ডক্টরকে ডেকে পাঠাবে যে না মরে যায়। সেখানে ভয়ের কোনো কথাই নেই। তোমরা কালের ওপরে জিত প্রাপ্ত করো, তো কত নেশা হওয়া উচিত। যে পড়ায় তাকে স্মরণ করো, তাও স্মরণের যাত্রা হবে। বাবা টিচার সদ্গুরুকে স্মরণ করো, তাও ঠিক রয়েছে। যতটা শ্রীমতে চলবে। গায়নও রয়েছে, মনসা বাচা কর্মণা পাবন হতে হবে। বুদ্ধিতে বিকারী সংকল্প যেন না আসে। তা তখনই হবে যখন ভাই ভাই মনে করবে। বোন ভাই মনে করলেও ছি ছি হয়ে যায়। তাই তো বাবা বলেছেন ভাই ভাই মনে করো। আমি সব আত্মাদের হলাম বাবা, আত্মাদের পড়িয়ে থাকি। আত্মাদের বাবা বলেন, দাদাও আমার সাথে রয়েছে। বাবা দৃষ্টি দেবে তো দাদাও সাথেই হবে। এ হলো কত ভালো।
কত ভালো সার্ভিস করে, চোখ ধোঁকা দেয়। এই জন্য বাবা বলেন, তৃতীয় নেত্র দিয়েছি, নিজেকে আত্মা মনে করে ভাই ভাই দেখো। একে বলা হয় জ্ঞানের তৃতীয় নেত্র। বোন ভাইতে ফেল হয়ে যায় তো দ্বিতীয় যুক্তি বের করা হয়, নিজেকে ভাই ভাই মনে করো। বড় পরিশ্রম হয়, সাবজেক্টস হয় না, এ হলো পড়াশুনো। তো এতে এ হলো উচ্চ সাবজেক্ট, যাতে নাম রূপে ফাঁসতে পারবে না। এ হলো অনেক বড় পরীক্ষা, বিশ্বের মালিক হবার। মুখ্য কথা, বাবা বলেন ভাই ভাই মনে করো। এই বাবা টিচার সদ্গুরু, তিনি অজ্ঞানকালে বাবা টিচার গুরু কি শেখায় তা তো জানা রয়েছে। বাবা বিকারে নিয়ে যায়, টিচার পড়ায়, গুরু সীমিত জগতের জ্ঞান দিয়ে থাকে। এই বাবা তো অসীম জগতের সুখ দিয়ে থাকেন। তো এত পুরুষার্থ করা উচিত না? চলতে চলতে কত ট্রেটারও হয়ে পড়ে। এই লড়াইয়ের ময়দানেও এমন হয়, একে অপরের সাথে মিলে আবার শত্রু হয়ে পড়ে। এখানেও এমন হয়, ভালো ভালো বাচ্চাদেরও মায়া নিজের বানিয়ে নেয়। তাই তো বাবা বলেন, আমাকে ছেড়েও দেয়, ডিভোর্সও দিয়ে দেয়। ছেড়ে যাওয়া বাচ্চারা বাবার হয়, ডাইভোর্স স্ত্রী পুরুষের হয়। বাবা বলেন, আমার তো দুই মেলে, ভালো ভালো বাচ্চারাও ডাইভোর্স দিয়ে যায়, রাবণের হয়ে যায়। ওয়ান্ডারফুল কি করে হলো? মায়া কি না করতে পারে। বাবা বলেন, মায়া হলো অনেকই কড়া। গায়ন রয়েছে না যে হাতি কুমিরকে খেয়ে নেয়, অনেক গাফিলতি করে বসে, বাবার সাথেও বেয়াদবি করে, তো মায়া একদম কাঁচা খেয়ে নেয়। যেমন সাপ ব্যাঙকে গিলে নেয় না, মায়া হলো এমন, কাউকে একদমই ধরে নেয়। আচ্ছা, বাচ্চাদের কত শোনাবো? মুখ্য কথা হলো আলফ। মুসলমানরাও বলে যে উঠে আলফকে স্মরণ করো। এটা শোবার সময় নয়। ওই উপায় দ্বারাই বিকর্ম বিনাশ হয়, আর কোনো উপায় নেই। বাবা তো বাচ্চাদের সাথে কত বিশ্বস্ত থাকেন, কখনো ছেড়ে যাবেন না। এসেছেনই শূদ্রের সাথে নিয়ে যেতে। স্মরণের যাত্রা দ্বারাই তোমরা শতপ্রধান হয়ে যাবে, ওই দিকে জমা হয়ে যাবে। বাবা বলেন, নিজের চার্ট রাখো। আমরা কি স্মরণ করি, সার্ভিস করি কি? ব্যবসায়ীরা লাভ ক্ষতি দেখে তো সাবধান থাকে। ক্ষতি করা উচিত নয়, কল্প কল্পান্তরের ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আত্মিক বাচ্চাদেরকে গুড মর্নিং আর নমস্কার। আজকের বরদান, ফরিস্তা ভব। ব্যাখ্যা, তোমরা বাচ্চারা কি নিজেদেরকে ফরিস্তা অনুভব করো? ফরিস্তা ভাবের লাস্ট স্টেজের নিশানি শোনাও। সদা শুভচিন্তক আর সদা নিশ্চিন্ত। তো এমন হয়েছ? রিয়েলাইজেশন কোর্সে নিজেকে রিয়েলাইজ করো। এখন অন্তিমে একটুখানি পুরুষার্থের সময়ে নিজের সর্বশক্তির প্রত্যক্ষতা করাও। বিশেষ স্মরণের যাত্রাকে পাওয়ারফুল বানাও আর জ্ঞান স্বরূপের অনুভবী হও। এমন নিজের উন্নতির প্রতি বিশেষ প্রোগ্রাম বানাও, তখনই বিশ্ব পরিবর্তন হবে। ওম নমঃ শিবায়।